আমার এই ভিডিও দেখলে আপনি নতুন হলেও কোনো সমস্যা নাই। ভিডিওটা দেখলে সহজেই কামিজ কাটিং ও সেলাই করে নিতে পারবেন। পুরাতন কামিজ দিয়ে নতুন কামিজ কিভাবে তৈরি করবেন, আমার এই ভিডিও দেখলে কামিজের ভ্যান কলার কিভাবে তৈরি করবেন এ টু জেড শিখতে পারবেন। শুধু তাই না, কামিজের সাইড ফাড়াগুলো কিভাবে সেলাই করতে হয় এ টু জেড কাজ শিখতে পারবেন শুধু আমার এই ভিডিও দেখার পর। ফিতা ছাড়া কিভাবে একটি পুরাতন কামিজ থেকে নতুন কামিজ তৈরি করবেন, আজকের এই ভিডিও দেখলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। কামিজ কাটিং ও সেলাই করার জন্য এখানে আমাদের একটা রেডিমেড থ্রি পিস নিয়েছি। দেখেন আমাদের সামনের পার্ট পেছনের পার্ট এখানে আটকানো থাকবে, আমি এটা কেটে খুলে দিব। তো এখানে দেখেন আমাদের হাতাটাকেও সেলাই করা আছে, তো এখান থেকে কেটে আমাদের আলাদা করে দিতে হবে। সামনের পার্ট পেছনের পার্ট হাতার কাপড় আলাদা করে নিতে হবে। যে কোনো কামিজ কাটিং ও সেলাই করার জন্য প্রথমে পেছনের পার্টটাকে ডাবল পার্টে ভাঁজ করে দিতে হবে। যে কোনো কামিজ কাটিং করবেন প্রথমে কিন্তু পেছনের পার্টটাকে ডাবল পার্টে ভাঁজ করে দিতে হবে। তো দেখেন পেছনের পার্টের উপরে সামনের পার্টটাকে আমাদের এইভাবে বিছিয়ে রাখতে হবে। তো অবশ্যই বাহু দিকটা ভিতরে রাখতে হবে, উল্টো সাইডটা বাইরে পাশে রাখতে হবে। এরপরে উপরে কেটে দিতে হবে, কারণ ব্যাকে তারা কাপড় থাকতে পারে। এরপরে আমাদের নিচে কাপড়টাকে কেটে সমান করে দিতে হবে, বেঁকা তারা কাপড় থাকতে পারে। তো দেখেন আমরা যার জন্য কামিজটা কাটিং করব, তো তার একটা পুরাতন কামিজ আমরা নিয়ে নিব। তো দেখেন কামিজের পুরাতন যে কামিজটা আছে এই কামিজটাকে ডাবল পার্টে ভাঁজ করে দিব। ডাবল পার্টে ভাঁজ করে দিয়ে আমরা নতুন যে কামিজ আছে এই কামিজের উপর রেখে আমরা হাইটা যেখানে আছে এখানে একটা দাগ দিব। নিচের দিক থেকে উপরের যে আরমুলি আছে এই আরমুলি পর্যন্ত দাগটা দিয়ে দিতে হবে। এবার একদম নিচের দিকে আমাদের সুন্দর করে দাগটা দিয়ে দিতে হবে। দেখেন শোল্ডার একটা দাগ দিব, এবার দাগটা আমরা নিচের দিকে এভাবে টেনে দিয়ে সুন্দর করে আমরা এই আরমুলির দাগটা এইভাবে টেনে দিব। এরপর দেখেন আমাদের সেলাই মার্জিনের জন্য কাপড় রাখতে হবে। সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে কিন্তু আমাদের এই কাপড়টাকে কাটিং করতে হবে। একবার দেখলে আপনি সহজেই যে কোনো বয়সী মেয়েদের জন্য যে কোনো সাইজের জন্য একটি কামিজ তৈরি করে নিতে পারবেন ফিতা ছাড়া পুরাতন কামিজ দিয়ে। এবার দেখেন আমরা যেহেতু পুরাতন কামিজের সাহায্যে নতুন কামিজ কাটিং করেছি, পেটের এখানে কিন্তু আমাদের আধা ইঞ্চি পরিমাণ ঢুকিয়ে দিতে হবে, কারণ আমাদের ফিনিশিং সহকারে কামিজটা তৈরি করতে হবে। তো যেহেতু কাজের ভুল কেউ যেন না ধরতে পারে আপনার, এর জন্য আপনারা কিন্তু এইভাবে কামিজটাকে সুন্দর করে কাটিং করে দিবেন। কামিজের সামনের পার্ট পেছনের পার্ট কাটিং করা হয়ে গেছে। তো যেহেতু আমি এখানে ভ্যান কলার তৈরি করব, এখান থেকে আমাদের পেছনের পাটটাকে সরিয়ে নিতে হবে, সামনের পাটটা নিতে হবে। তো দেখেন পেছনের পাটটাকে সরিয়ে সামনের পাটটা নিলাম। একটা টুকরা কাপড়কে ডাবল পাটে ভাঁজ করে আমাদের সামনের পাটটার উপরে এইভাবে রাখতে হবে। এরপর আমাদের কামিজের সামনের গলাটাকে দুই পাটে ভাঁজ করে দিতে হবে। দেখেন আমি দুই পাটে ভাঁজ করে দিয়েছি। দুই পাটে ভাঁজ করে দেওয়ার পর সামনের গলাটার উপরে আমরা এইভাবে কলম দিয়ে বা চক দিয়ে আপনারা এইভাবে দাগ দিয়ে দিবেন। দেখেন আমি সুন্দর করে দাগটা দিয়ে দিয়েছি। এবার এই দাগ বরাবর আমরা কাপড়টাকে কাটিং করে দিব। কিভাবে আপনারা ভ্যান কলার তৈরি করবেন এ টু জেড কাজ শিখতে পারবেন আমার এই ভিডিও দেখার পর। এই যে পট্টির কাপড় আছে এই পট্টির কাপড় 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সাইডে যে কাপড় আছে এই কাপড় কাটিং করে দিব। তো সামনের পাট পেছনের পাট কাটিং করা হয়ে গেছে। তো হাতাটা কেটে আমরা দুইটা হাতা করে নিব। এরপর আমরা হাতাটাকে দুই ভাঁজ করে আমরা এখানে একটার উপরে একটা এইভাবে বিছিয়ে দিব। দেখেন একটার উপরে একটা এইভাবে বিছিয়ে দিয়েছি। এবার আমাদের যে পুরাতন কামিজ আছে এই পুরাতন কামিজ এই হাতাটার উপরে এইভাবে রেখে আমরা সুন্দর করে সাইডে দিয়ে এইভাবে দাগ দিয়ে দিব। আরমুলিতে দাগ দিয়ে দিব, উপরে একটা দাগ দিব। এরপর উপরে দাগটা এইভাবে সোজা করে দিয়ে উপর থেকে আমরা নিচের দিকে চক দিয়ে এইভাবে সুন্দর করে দাগটা দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা কিন্তু কাটিং করে দিব। দেখেন আমরা সাইডেও কিন্তু এই বাড়তি কাপড় রেখেছি, আপনারা অবশ্যই সাইডে দিয়ে বাড়তি কাপড় রাখবেন। তো আমি কিন্তু সহজেই কামিজটা কাটিং করে দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে এই কামিজটা সেলাই করবেন ভ্যান কলার সহকারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না এই কাজ শেখার জন্য। প্রথমে আমরা ভ্যান কলারটা তৈরি করব। ভ্যান কলার তৈরি করার আগে যে পট্টির কাপড় আছে এই পট্টির কাপড়টাকে আমরা সুন্দর করে কাপড়ের সাইডে দিয়ে আমরা এইভাবে ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করে আমরা এই কাপড়ের সাইডগুলো সুন্দর করে সেলাই করে দিব। এরপরে বাহু দিক থেকে আমাদের এই পট্টির কাপড়টাকে রাখতে হবে। এই পট্টির কাপড়টাকে আমরা এইভাবে রাখার পরে এখান থেকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই সেলাইটা করে দিব। দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। এবার ভিতরের কাপড়টাকে আমরা এইভাবে কেটে কেটে দিব, তাহলে কিন্তু গলার ফিনিশিংটা ভালোভাবে আসবে। এরপরে যে পট্টির কাপড় আছে এই পট্টির কাপড়ের উপরে আমাদের একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। দেখেন আমরা পট্টির কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিয়েছি। এবার বাহু দিকে চলে আসতে হবে। বাহু দিকে আসার পর একেবারে কানি দিয়ে আমাদের একটি চাপ সেলাই করতে হবে। যেহেতু আমরা এখানে ভ্যান গলা তৈরি করব, তো ভ্যান গলা কিভাবে তৈরি করবেন এ টু জেড কাজ শিখতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। একদম কানি দিয়ে একটি চাপ সেলাই বসায় দেওয়ার পরে উল্টো দিকে আসতে হবে। উল্টো দিকে আসার পর এই যে পট্টির কাপড় আছে এই পট্টির কাপড়ের সাইডে দিয়া সুন্দর করে ভাঁজ করে একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমরা সুন্দর করে ভাঁজ করে এখানে একটা সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই এই নিয়মে সেলাইটা করে দিবেন। পেছনের পাড়ের উপরে আমাদের সামনের পাটটাকে রেখে আমাদের প্রথমে এক পাশের শোল্ডার এখানে ডাবল সেলাই করে দিতে হবে। দেখেন আমি এক পাশের শোল্ডার এখানে ডাবল সেলাই করে দিয়েছি। এবার এই পাশের শোল্ডারও আমাদের সুন্দর করে এখানে ডাবল সেলাইটা করে দিতে হবে। তো দেখেন এখান থেকে আমাদের 12 ইঞ্চি পরিমাণ একটা পাতলা বক্রম নিতে হবে। বক্রম নিয়ে এই বক্রমের মাথা
মাথা দিয়ে আমরা এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব। এরপর আমরা একটা কাপড়ের উপরে এই বক্রমটাকে রেখে আমাদের কাপড়টা বক্রমটার উপরে এইভাবে ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করে দিয়ে আমরা একটা সেলাই করে দিব। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে হবে। কি কাজ শিখতে চান অবশ্যই কমেন্ট করতে হবে। দেখেন আমি কাপড়টাকে ডাবল পার্টে ভাঁজ করেছি বক্রম সহকারে। এরপরে বক্রমের কানি দিয়ে সুন্দর করে আমরা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দিব। দেখেন আমি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটা করে দিয়েছি। এবার এখান থেকে আমাদের আধা ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে সাইডের যে কাপড় আছে এই কাপড় এখান থেকে কেটে দিতে হবে। দেখেন আমি কাপড়টা কেটে দিয়েছি। এবার এটাকে আমরা ভাও করে নিব। একেবারে কানি দিয়ে এখান থেকে আমরা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি চাপ সেলাই বসাই দিব। দেখেন আমরা একেবারে কানি দিয়ে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি চাপ সেলাই বসাই দিলাম। এরপরে এই ভ্যানের থেকে কাপড়টা কেটে নিব। তো অবশ্যই সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে। এরপরে পেছনের পাড়েও আমাদের সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে। দেখেন আমরা টিকিন দিয়েছি। এবার উল্টো করে নিয়ে এই টিকিনে মিলিয়ে দিয়ে সুন্দর করে প্রথমে আমাদের অর্ধেক সেলাই করতে হবে। বিশ্বাস করেন রোজা থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি, মনে কোনো হিংসা রাখিনি আমি এই ভিডিওটা বানাতে গেলে। তো দেখেন আমি সুন্দর করে বুঝিয়েছি কোন জায়গায় কিভাবে সেলাই করবেন, কোন জায়গায় কিভাবে কাটিং করবেন। প্রথমে অর্ধেক সেলাই করে দেওয়ার পর এরপরে আমাদের এই পাশের অর্ধেক সেলাই করতে হবে। দেখেন আমাদের সুন্দর করে সেলাই করে দিয়েছি। এরপর আমাদের সুন্দর করে ভ্যানটা বডির সাথে এখানে ডাবল সেলাই করে আটকিয়ে দিতে হবে। ভিডিওর দিকে শুধু তাকিয়ে থাকবেন কিভাবে আমি সেলাই করতেছি এবং আমার কথাগুলো ভালো করে শুনবেন, তাহলে আপনাকে কেউ ঠকাইতে পারবে না এই কাজ শেখানোর জন্য। সুন্দর করে কিন্তু এখান থেকে আমি ভ্যানটার উপরে ডাবল সেলাই করে দিতেছি। দেখেন তো আমি ভ্যান কিন্তু কাটিং করে নিয়েছি এবং সেলাইও করে নিয়েছি। এবার বডির সাথে আমাদের হাতা জয়েন করতে হবে। দেখেন আমি সুন্দর করে একটা হাতা জয়েন করে দিতেছি। সুন্দর করে বডির উপরে হাতাটাকে বসিয়ে এখান থেকে আমরা সুন্দর করে প্রথমে একটা সেলাই করে দিব। এরপরে এই সেলাইটার উপর দিয়ে আমাদের আরো একটা সেলাই করতে হবে। আমি একটা হাতা আপনাদেরকে লাগিয়ে দেখাইছি, আপনারা এই নিয়মে দোনোটা হাতা লাগাই দেখাবেন। তো দেখেন আমি দোনোটা হাতা লাগাই নিয়েছি, আপনারা অবশ্যই দোনোটা হাতা লাগাই নেবেন। এরপর আমরা এটাকে কামিজের যে হাতা আছে এই হাতাটাকে আমরা সুন্দর করে হাতার মাথায় কাপড়টাকে ভাঁজ করে এখান থেকে সেলাই করে দিব। দেখেন আমি হাতার মাথার কাপড়টাকে ভাঁজ করে এখানে একটা সেলাই করে দিলাম। তো সেলাই করে দেওয়ার পর একেবারে মাথা দিয়ে আমাদের আরো একটা সেলাই করতে হবে। দেখেন আমি মাথা দিয়ে সেলাই করে দিয়েছি। একই নিয়মে আমাদের দোনোটা হাতার মাথা এইভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। তো অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করতে হবে এই কামিজের হাতা। তো এবার দেখেন আমি সুন্দর করে 5.25 ইঞ্চি পরিমাণ রাখবো, কারণ যেই পুরাতন কামিজ আছে ওই পুরাতন কামিজের হাতা কিন্তু 5.25 ইঞ্চি পরিমাণ। এভাবে হাতা থেকে সুন্দর করে একদম নিচের দিকে সেলাই করে দিব। তো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, যতটুকু পরিমাণ কাপড় আপনারা বাড়তি রাখবেন ততটুকু পরিমাণ কাপড়ের ভিতর দিয়ে কিন্তু সেলাই করতে হবে। দেখেন আমি কিন্তু যতটুকু পরিমাণ কাপড় বাড়তি রেখেছি ততটুকু পরিমাণ কাপড় বাদ দিয়ে কিন্তু ভিতর দিয়ে সেলাই করব। তো দেখেন আমি দোনো পাশে সুন্দর করে আমি আমার মাপ অনুযায়ী এই দোনো সাইড এখান থেকে সেলাই করে দিব। আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী দোনো সাইড এখান থেকে সেলাই করে দিবেন। দেখেন আমি দোনো সাইড এখান থেকে আমি আমার মাপ অনুযায়ী সেলাইটা করে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী দোনো সাইড এখান থেকে সেলাই করে দিবেন। তো অবশ্যই কি কাজ শিখতে চান আমাকে একটি কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। তো দেখেন আমি কামিজের সাইডগুলো এবার সুন্দর করে ভাঁজ করে দিব। কামিজের সাইডগুলো ভাঁজ করে আমি এখান থেকে সেলাই করে দিব। আমার ভিডিওটা দেখলে কিভাবে কামিজের সাইডগুলো সেলাই করতে হয়, কিভাবে এই ভাঁজটা দিবেন, A to Z কাজ শিখতে পারবেন। দেখেন আমি সুন্দর করে এক মাথা থেকে শুরু করে আমি একদম উপরের দিকে সেলাই করে দিব। আমি একদম শুরু করে এই মাথা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শেষ মাথায় আমি বের করব। তো দেখেন অনেকেই আছে কামিজের প্রথমে এক সাইড সেলাই করার পর অন্য পাশ সেলাই করে না, প্রথমে দেখেন কামিজের এক মাথা থেকে সেলাই করবেন, সেলাই করা শুরু করবেন, একদম শেষ মাথা পর্যন্ত সেলাই করবেন। আমি ক্যামেরাটা সামনে নিয়ে আসলাম, দেখেন আমার হাতের দিকে খেয়াল করেন এবং ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে এই কামিজের সাইডগুলো ভাঁজ করতেছি। আমি জানি আমার ভিডিও দেখলে একবার দেখলেই আপনি সহজেই কাজ শিখতে পারবেন, কারণ প্রত্যেকটা জায়গায় প্রতিটা বিষয় আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি, ভালো করে বোঝানোর চেষ্টা করি, যেন আমার ভিডিও দেখলে একবার দেখলেই আপনি কাজ শিখতে পারেন। দেখেন আমি সুন্দর করে কামিজের সাইডগুলো ভাঁজ করে দিতেছি। হ্যাঁ, আপনি যদি কোনো নতুন ডিজাইনে কোনো কাজ শিখতে চান আমাকে শুধুমাত্র এই ভিডিওতে কমেন্ট করবেন। এই ভিডিওতে কমেন্ট করলে আমি সাথে সাথে আপনার কমেন্ট পড়বো এবং সুন্দর একটি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। হয়তো আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগলে আমি সেই ভিডিওটা বানাবো, যাতে আমার ভিডিও দেখলে আপনারা সহজভাবে কাজটা শিখতে পারেন। দেখেন আমি সুন্দর করে কামিজের সাইডগুলো এবং নিচে দিয়ে এইভাবে সেলাইটা করে দিলাম। তো সেলাইটা করে দিয়েছি। এবার একেবারে কানি দিয়ে আমি এই চাপ সেলাইটা বসিয়ে দিব। এই কানি দিয়ে যখন চাপ সেলাইটা করবেন তখন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, সেলাইটা যেন বেকাতারা না হয়। যদি আপনাদের এই সেলাইটা বেকাতারা হয় কাস্টমার কিন্তু আপনার বদনাম বলবে। তো আমি চাই যেন আপনার বদনাম না হোক আমার এই ভিডিও দেখার পরে। আমি চাই আমার এই ভিডিও দেখার পর আপনি সহজভাবে একটি কামিজ তৈরি করে নিতে পারেন। আমি চাই
আপনাদের বাসায় যদি একটি মেশিন থাকে, শুধুমাত্র একটি মেশিন থাকলেই আর একটা কেসি থাকলেই, একটা পুরাতন কামিজ থাকলেই কিন্তু নতুন কামিজ আপনি তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু পুরাতন কামিজের সাহায্যে নতুন কামিজ তৈরি করে নিতেছি, তাও আবার নর্মাল মেশিন দিয়ে সেলাই করতেছি। দেখেন আমাদের সেলাইটা কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের সেলাইটাও অনেক সুন্দর হবে। তো দেখেন আমাদের কামিজটা একদম কমপ্লিট, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কাজের কতটা সুন্দর ফিনিশিং হয়েছে। বিশ্বাস করেন রোজা থেকে আমি মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু আয়রন করি নাই। দেখেন আমি ভ্যান গলাটা তৈরি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজ ফলো করে রাখেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখে।